অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছি বাইরে একটু খাওয়ার জন্য। কী খাবো, কোথায় যাবো, এরকম কোনো নির্দিষ্ট ছিল না। যেতে যেতে রাস্তায় এই ফুলগুলা চোখে পড়লো, দেখতে খুবই সুন্দর লাগতেছে, সেজন্য একটু ভিডিও করে নিলাম। ভিডিও করার সময় এক আঙ্কেল বলতেছিল যে আমাকে একটু ভিডিও করেন, হাসতেছিল বলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হাঁটতে হাঁটতে আগারগাঁও চলে আসছে। এখানে আমার একটা ফ্রেন্ড আসবে, পরে ওই ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম, অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। দাঁড়ানোর সময় ভিডিওগুলো করলাম র্যান্ডমলি। কিছুদিন আগেও আগারগাঁওয়ের এই স্টেশনটা এত সুন্দর ছিল না, এখন আস্তে আস্তে যে সুন্দর করছে। রাতের আগারগাঁও দেখতে ভালোই লাগতেছিল। এখানে মোটামুটি অনেকক্ষণ দাঁড়ায় ওয়েট করতেছিলাম, আমার ফ্রেন্ডের আসতে একটু লেট হচ্ছিল সেজন্য। আমার ফ্রেন্ড আবার জ্যামে পড়ছিল। এখানে তো জ্যাম, বিজয় সরণির জ্যাম তো বিখ্যাত জ্যাম। দাঁড়ায় দাঁড়ায় আমার বিরক্ত লাগতেছিল, কিন্তু বিরক্ত হয়ে কোনো লাভ নাই। ঢাকা শহর এটা হচ্ছে নিত্যদিনের কাজ। জ্যামে বসে থাকা, কার জন্য ওয়েট করা, এটা হচ্ছে নিত্যদিনের কাজে ঢাকা শহর। বাইরে বের হইলে আমরা কনফিউশনে থাকি যে কোন রেস্টুরেন্টে যাবো আর কী খাবো। এদিকে আগারগাঁও থেকে মেট্রো রেলে আমরা পল্লবী চলে আসছি। পল্লবীর একটু আগে নামছি, মিরপুর 11-তে নামছি। তারপর রিক্সা দিয়ে পল্লবীতে যাচ্ছি। পল্লবী ওখানে নাকি অনেক ভালো কতগুলো রেস্টুরেন্ট আছে, ওখান থেকে যে কোনো একটায় বসবো। এটা হচ্ছে বাইরের ফুল ভিউটা। এটা পল্লবী মেট্রো স্টেশনের সাথেই। কোনটাতে বসবো কিছুই জানি না, সেজন্য দেখতেছিলাম এক সিঁড়ি এক সিঁড়ি করে উঠে উঠে দেখতেছিলাম কোনটা ভালো। লিফটে উঠতে চাইছিলাম, লিফটটা খুবই ছোট ছিল আর বারবারই লিফটটা ভরা যাচ্ছিল, সেজন্য আর লিফটের সুযোগ পাই নাই। বিগ স্মোকে আমরা বসছিলাম। টেবিলটা এত সুন্দর একটা জায়গায় ছিল, বাইরের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল। পাশ দিয়ে বারবার মেট্রো রেল যাচ্ছিল, সেজন্য আমি এই দিক দিয়ে নিজে একটু ভিডিও করলাম। দেখতে খুবই সুন্দর লাগতেছিল। ভিডিওতে কেমন লাগতেছে জানি না, ওই যে পল্লবী স্টেশনটা দেখা যাচ্ছে। খাওয়া দাওয়ার প্রতি আমি এত বেশি শৌখিন না, আনকমন কিছু ট্রাই করতে আমার ভয় লাগে। তারপরেও সাথে কেউ থাকলে আনকমন কিছু ট্রাই করি মাঝে মধ্যে। আমি একটা ভার্জিন মোজিতো অর্ডার দিয়েছিলাম। আমার ফ্রেন্ড হচ্ছে ফ্রাইড রাইস আর কি জানি ওইটা অর্ডার দিয়েছিল। আর আরেকটা ডিশ অর্ডার দিয়েছিলাম, ওইটা হচ্ছে ডোরি ফ্রাই, কালামকারি ফ্রাই আর হচ্ছে প্রন ফ্রাই। ওইটাই সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। ডোরি ফ্রাই আর কালামকারি ফ্রাইটা আমার কাছে খুব আনকমন ছিল, কারণ আমি আগে কখনোই ট্রাই করি নাই, সেজন্য আজকে ট্রাই করছি। এদিক দিয়ে মেট্রো রেল যাচ্ছে বারবারই, দেখতে খুবই স্যাটিসফাইং লাগতেছিল। এই ভিউটা খুব বেশি উপভোগ করছি, মেট্রো রেলে যাওয়ার ভিউটা। অনেক দিন ধরে বাসা থেকে বের হওয়া হচ্ছিল না, অনেক দিন পরে বাইরে একটু বের হয়েছি খেতে। আজকে নিয়ে মেট্রো রেলে আমি মাত্র 2 দিন উঠছি। ঢাকা থেকেও মেট্রো রেলে আমার বেশি একটা যাওয়া আসা হয় না। ভার্জিন মোজিতোটাও আমার কাছে তেমন ভালো লাগে নাই, বেশি লেবু দিয়ে ফেলছিল, বেশি টক লাগছিল। কিন্তু এই ফ্রাইগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে ফ্রেঞ্চ ফ্রাইও ছিল। ডোরি ফিশটা আর কালামকারি ফিশটা আমার কাছে আনকমন ছিল, তেমন একটা ভালো লাগে নাই, তারপরও মোটামুটি ভালো লাগছে। আমার ফ্রেন্ড আবার স্ট্রবেরি মোজিতো নিছিল, ওইটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। ডোরি ফিশটা হচ্ছে সামুদ্রিক মাছ, কালামুরি ফিশটা হচ্ছে সামুদ্রিক মাছ। এটার নাম কালামকারিও আবার কালামুরিও। সাথে ভেজিটেবল ফ্রাইডও ছিল। এই স্টার্টারটাই খুব ভালো লাগছে। এটার প্রাইস ছিল 390 টাকা। সাথে টার্টার সস ছিল, আমি আবার সাথে টমেটো কেচাপ নিয়ে নিছি। এই প্লেটারটার মধ্যে চিকেনের ভিতরে চিজ দেওয়া ছিল এরকম বলছিল, উনি বারবারই বলতেছিল চিকেনটা কাটেন, মাঝখান থেকে চিজ বের হবে, কিন্তু এরকম কিচ্ছুই হয় নাই। সবজিটার মধ্যে মাশরুম দেওয়া ছিল, গাজর দেওয়া ছিল, বরবটি ছিল। সবজিটা মোটামুটি ভালো ছিল, কিন্তু চিকেনটা যেরকম বলছে ওরকম ছিল না। এটা হচ্ছে ডোরি ফিশ, আমি দেখাচ্ছিলাম ভেঙে ভেঙে। ওভারঅল মোটামুটি ভালো লাগছে, এত বেশি না। এটা ছিল স্ট্রবেরি মোজিতো।